বন্ধুরা দেখো, আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে কত বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসছে। দেখো তোমাদের দেখাচ্ছি। আর আজকে ট্যাংরা মাছ দিয়ে কচুর মুখি দিয়ে দারুণ সুন্দর ঝোল করে তোমাদের দেখাবো। আর এই দেখো ট্যাংরার সাইজ, এক একটা ট্যাংরা মাছের সাইজটা শুধু দেখো কতটা বড়। দেখো বন্ধুরা, আর এগুলো দিয়ে কিন্তু যেভাবে কিন্তু ঝোল করো না কেন দারুণ লাগবে খেতে। তো দেখো এক একটা মাছের কত বড় সাইজ, শুধু মাছের পেটে মনে হয় ডিমও হয়েছে। তো চলো বন্ধুরা, মাছগুলো কেটে নিচ্ছি, তারপর আসছি। তো বন্ধুরা দেখো, এই যে কচুর মুখি, এগুলো দিয়ে কিন্তু আমি মাছগুলো রান্না করব। তো চলো কেটে নিচ্ছি। আর দুটো আলু নিয়েছি, আর মুখি কচু নিয়েছি 5-6টে মতন। তো হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আলু আর মুখি কচু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নরম করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। তো লঙ্কাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। যেগুলো কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর গোটা ধনিয়া কিন্তু এখানে ভেজে নিয়েছি। এবার বেটে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি উপর দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে ঝোলটা রেডি হয়ে গেছে। কেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আমাদের ঝোলটা কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেল। দেখো একদম খুব সুন্দরভাবে আলু দিয়ে, মুখি কচু দিয়ে আর ঝিঙে দিয়ে কিন্তু দেখো দারুণ সুন্দর ট্যাংরা মাছের একদম খুব সুন্দর একটা রেসিপি। বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই একবার রান্না করো বন্ধুরা। এরকম ট্যাংরা মাছ দিয়ে দারুণ টেস্টি হবে খেতে কিন্তু, আর দুর্দান্ত লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে। দেখা হবে কিন্তু নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।